হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন সোমপ্রাজ D40 ট্যাবলেটটি সম্পর্কে। এই সোমপ্রাজ D40 ট্যাবলেটটি একটি প্রেসক্রিপশন আইটেম। আপনারা অনেক সময় লক্ষ্য করবেন ডক্টরবাবুরা আমাদেরকে কিন্তু প্রেসক্রিপশন করে থাকেন। ট্যাবলেটটি আমাদের বডিতে কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করে থাকে, খাওয়ার নিয়ম কি, সাইড ইফেক্ট কি, কতদিন পর্যন্ত আমরা খেতে পারি সংক্রান্ত বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু আমাদের মনে জেগে উঠতে পারে। পূর্ণ ডিটেলসে জানতে হলে আমাদের ভিডিওটিকে আপনাকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে। দর্শক বন্ধু, আমাদের ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। আর মেডিসিন সংক্রান্ত বিভিন্ন রকম বিষয় জানতে ও বুঝতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই সোমপ্রাজ D40 ট্যাবলেটটি একটি প্রেসক্রিপশন আইটেম, তবে এটি মেনলি গ্যাস্ট্রোইসোফেজিক্যাল রিফ্লেক্স ডিজিজ, যেটাকে আমরা অ্যাসিড রিফ্লেক্স ডিজিজ বলে থাকি, সেই সমস্যা বা সেই রকম সিমটমের পেশেন্টের ক্ষেত্রে ডক্টরবাবুরা আমাদেরকে প্রেসক্রিপশন করে থাকেন। সোমপ্রাজ D40 ট্যাবলেটটি সান ফার্মাসিউটিক্যাল কোম্পানি দ্বারা মার্কেট করা হচ্ছে। এখানে যে মেন কম্পোজিশন আছে, দুটি মাত্র কম্পোজিশন আছে। একটি হলো ডোমপ্রিওডম, যেখানে 30 mg দেওয়া আছে। একটি কম্পোজিশন আছে, সেটা হলো ইসোমিপ্রাজল, 40 mg দেওয়া আছে। তাই আপনারা 15টি ট্যাবলেট পাবেন, বর্তমানে যার এমআরপি 250 টাকা। তবে এমআরপি কিন্তু প্রতি বছর বাড়তে পারে। আমরা আরও ডিটেলসে জেনে নেই এই সোমপ্রাজ D40 ট্যাবলেটটি কেমন ধরনের পেশেন্টের ক্ষেত্রে ডক্টরবাবুরা আমাদেরকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। পেশেন্টের স্টোম্যাক পেন বা স্টোম্যাক অ্যাসিড রিফ্লেক্স, অর্থাৎ পাকস্থলীতে প্রচণ্ড পরিমাণে অ্যাসিড জমে গেছে, তার ফলে পেটে ব্যথা করছে এবং গ্যাসগুলি ওপরের দিকে ফ্লো করছে, এই সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যার ক্ষেত্রে ডক্টরবাবুরা কিন্তু সোমপ্রাজ D40 ট্যাবলেটটি প্রেসক্রিপশন করে থাকেন। এই ঔষধটি ডিওডিনাল আলসার বা গ্যাস্ট্রিক আলসার, এই ধরনের যে সমস্যা কিছু পেশেন্টের বডিতে ফুটে ওঠে, সেই সমস্যার ট্রিটমেন্টের ক্ষেত্রে ডক্টরবাবুরা কিন্তু পেশেন্টদেরকে সোমপ্রাজ D40 ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। দেন এই ওষুধটি গ্যাস্ট্রাইটিস সমস্যা সংক্রান্ত বিভিন্ন রকম প্রবলেমের ক্ষেত্রে কিন্তু ডক্টরবাবুরা পেশেন্টদেরকে দিয়ে থাকেন। গ্যাস্ট্রোইসোফেজিক্যাল রিফ্লেক্স ডিজিজ, এই সমস্যার ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিন্তু ডক্টরবাবুরা পেশেন্টদেরকে সোমপ্রাজ D40 ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। অর্থাৎ দর্শক বন্ধু, আপনারা আমাদের ভিডিও দেখে বুঝতেই পারলেন যে সোমপ্রাজ D40 ট্যাবলেটটি মেনলি অ্যাসিড সম্পর্কিত বা গ্যাস সম্পর্কিত পেটের বিভিন্ন রকম সমস্যায় পেশেন্টদেরকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। জানবো যে এই সোমপ্রাজ D40 ট্যাবলেটটি কত বছর বয়স থেকে কতদিন পর্যন্ত এবং সঠিক খাওয়ার নিয়ম কি আছে। বিশেষ করে বন্ধুরা, এই সোমপ্রাজ D40 ট্যাবলেটটি প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের ক্ষেত্রে ডক্টরবাবুরা প্রেসক্রিপশন করে থাকেন। তবে আপনারা প্রেসক্রিপশনের গাইডলাইন ফলো করেই কিন্তু ব্যবহার করবেন। ডক্টরবাবুরা গ্যাস্ট্রিক সমস্যার ক্ষেত্রে 8 সপ্তাহ পেশেন্টদেরকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। দিনে একবারই খাওয়ার আগে ট্যাবলেটটি আপনারা নিতে পারেন। সকল পেশেন্টের আলসার সম্পর্কিত সমস্যা আছে বা GERD সমস্যা আছে, সেক্ষেত্রে আপনারা দিনে একবারই খাওয়ার আগে, এই কোর্স ডিউরেশনটা হলো 5 থেকে 10 দিন ডক্টরবাবুরা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। অবশ্যই দর্শক বন্ধু, আমাদের ভিডিওটি দেখে আপনারা কেউ নিজে থেকে ঔষধটি খাওয়ার পরামর্শ নেবেন না। ডক্টরবাবুর পরামর্শ নিয়ে আপনারা ঔষধটি খাওয়ার পরামর্শ নেবেন। আমরা জানবো যে এই সোমপ্রাজ D40 ট্যাবলেটটি আমাদের বডিতে কেমনভাবে কাজ করে থাকে সে বিষয়টি জানার চেষ্টা করব। যে ইসোমিপ্রাজল কম্পোজিশনটি আছে বন্ধুরা, একটি প্রোটন পাম্প ইনহিবিটর, যেটা স্টোম্যাকের মধ্যে জমে থাকা প্রচণ্ড পরিমাণে অ্যাসিড ভাবকে দ্রুত গতিতে কমাতে সাহায্য করে। প্রিওডম যে কম্পোজিশনটি আছে, এটি একটি অ্যান্টি ইমেটিক, যেটা বমি বমি ভাবকে দ্রুত গতিতে কমাতে সাহায্য করে এবং ইনস্টেন্টাইনাল ও স্টোম্যাকের মাসেল পেশিকে মুভমেন্ট করতে আরও দ্রুত গতিতে কাজ করে থাকে। মেনলি এইভাবেই সোমপ্রাজ D40 ট্যাবলেটটি আমাদের বডিতে কাজ করে থাকে। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব বিশেষ করে এই সোমপ্রাজ D40 ট্যাবলেটটি কেমন ধরনের পেশেন্টদের ক্ষেত্রে খাওয়া উপযোগী না। ফিডিং বা প্রেগনেন্সি মহিলাদের ক্ষেত্রে এই ঔষধটি একদমই নিজে থেকে খাওয়ার পরামর্শ নেবেন না। ম্যাগনেসিয়ামের লেভেল যে সকল পেশেন্টের কম আছে, সেক্ষেত্রে নিজে থেকে ঔষধটি খাওয়ার পরামর্শ নেবেন না। ব্রেনের কোনো রকমভাবে টিউমার হয়েছে বা ইনস্টেন্টাইনালে কোনো রকমভাবে ড্যামেজ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ঔষধটি ব্যবহার করা একদমই উপযোগী না। কিছু ফ্রিকোয়েন্সি আপনাকে মেনে চলতে হবে। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আমরা জানবো যে এই সোমপ্রাজ D40 ট্যাবলেটটি দীর্ঘদিন নেওয়ার ফলে আমাদের কী কী সাইড ইফেক্ট হতে পারে, আটকিয়ে যেতে পারে এবং মুখের ভিতরে মাউথের মধ্যে কিন্তু শুকনো ভাব চলে আসতে পারে। তারা আপনার ডায়রিয়া, হেডএক, ভমিটিং, এই ধরনের বিভিন্ন রকম সমস্যা কিন্তু ফুটে উঠতে পারে। সব প্রেসক্রিপশন ফলো করে, গাইডলাইন ফলো করে আপনারা ব্যবহার করবেন। বন্ধু, আশা করি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।
আর এই ভিডিওটি যতটা পারবেন আপনার পরিবার ও বন্ধুর মধ্যে শেয়ার করে দেবেন। সংক্রান্ত বিভিন্ন রকম বিষয় জানতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।